এবার আমাদের সামনে সংযুক্ত বক্তব্য রাখবেন ইউনিয়নের সংযুক্ত চেয়ারম্যান প্রতিদিনবারে চিন্টু ভাই। আজকে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। জেল হত্যাটা কি, কেন এই দিবসটা শুরু হলো বা আমরা কেন আজকে মানববন্ধন করছি? আজকে মানববন্ধনের শ্রদ্ধাভাজন সভাপতি গাবতলী উপজেলার সাবেক আওয়ামী লীগের আমাদের প্রাণপ্রিয় নেতা কক্সবাজার সাবেক সহ সভাপতি কক্সবাজার আওয়ামী লীগের এবং পরপর 3বার লেপারতলী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মুসা ফেস্তা ভাই এখানে উপস্থিত আছেন। সোনারায়ের সাবেক চেয়ারম্যান ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাঙ্গা উপস্থিত আছেন। লেপারতলী ইউনিয়নের সংগ্রামী সভাপতি আহসানুল্লাহ মাস্টার, যুবলীগ, কিশোর লীগ বলতে পারলাম না। 1975 সালে 15 উজ্জীবিত হবে এবং এদেশে আওয়ামী লীগকে গেলাম এই বিশ্বাস নিয়ে তারা কারাগারে অবস্থান করছিল, কিন্তু ঘাতকরা এত জঘন্য ছিল তারা এটা কোনোভাবে মেনে নিতে পারেনি। তাই তারা 1975 সালে নভেম্বরের 3 তারিখে রাতের অন্ধকারে কারাগারে প্রবেশ করে চার নেতাকে নিঃসঙ্গভাবে হত্যা করে। তাদের ধারাবাহিকতায় আপনারা যারা মিছিলে আসছেন অনুরোধ হত্যা করা হয়। বিদায় এখানে কোনো স্লোগান দেওয়ার সুযোগ নাই। আমরা এই হত্যা প্রতিবাদ করার জন্য করার জন্য এবং আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা জাতিকে নিতে পারব। ধন্যবাদ। করতে পারে নাই। আজকে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। আজকে বঙ্গবন্ধুর কন্যা নৌনেত্রী শেখ হাসিনা আজকে 3রা নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। কেন আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি? 1975-এর 15ই আগস্ট আমাদের হত্যা করার পরে খুনিচক্র খন্দনের মুখ থেকে সিংহাসনে বসায়। খুনিচক্র যখন আমাদের জাতীয় চার নেতাকে সংসদে আসার জন্য আহ্বান জানায়, তারা সে আহ্বানকে প্রত্যাখ্যান করে, তখন তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় আটক রাখা হয়। ঠিক 84 দিন পরে 15ই আগস্টের পর 84 দিন শেষে 3রা নভেম্বর আসে। সেই 3রা নভেম্বরের কাল রাত্রিতে জেলখানায় 4 আটক নেতা যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ, তাদেরকে হত্যা করা হয়। হত্যা করা হয় এই জন্যে এই দেশটা যাতে বাংলাদেশ নামে কোনো দেশ না থাকে, মুক্তিযুদ্ধের চেতনায় যাতে এই দেশ পরিচালিত না হয়, পাকিস্তানি ধারায় এই দেশকে পরিচালিত করার জন্য জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় জেলখানায়। এই জেলখানায় হত্যাকারীরা যখন প্রবেশ করার চেষ্টা করে তখন জেলার বাধা দিয়েছিলেন। তখন জেলারকে বলে, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন কেন? আপনারা খন্দকার মুস্তাকের সাথে কথা বলেন। খন্দকার মুস্তাকের সাথে কথা বলার পর খন্দকার মুস্তাক বলেছিলেন, তোমরা রশিদের সাথে কথা বলো, রশিদ যা বলবে তাই হবে। রশিদ হলে খুনিচক্রের নেতা। রশিদ তখন অর্ডার দিয়েছে এরা ভিতরে ঢুকবে এবং এরা আগেই এই 3রা নভেম্বরের আগেই জেলখানায় ঢুকে আমাদের নেতারা কোথায় থাকে, কোন ছেলে থাকে সেটা আজই পর্যবেক্ষণ করে এসেছিলেন। তখন তারা জেলের ভিতর ঢুকে জাতীয় নেতাকে, চার নেতাকে 2টা ছেলের থেকে 1 ছেলে নিয়ে এসে একত্র করে গুলি করে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে। দুঃখের বিষয়, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে চলাকালীন সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, তিনি একটু পানি করে চিৎকার করেছিলেন, ওই খুনিচক্র তাকে একটু পানি পর্যন্ত দেয়নি। এই হলো 3রা নভেম্বরের তাৎপর্য, এই হলো 3রা নভেম্বরের ইতিহাস, যে ইতিহাসকে আজকে কলঙ্কিত ইতিহাস হিসেবে আমরা আখ্যায়িত করি। এবং খুনিচক্রের রায় হয়ে গেলেও তাদের বিচার কিন্তু হয় নাই। যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে বাংলার মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি যে সাজা হয়েছে সেই সাজাকে কার্য করার জন্য আজকের এই মানববন্ধন। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, ওই খুনিরা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন, এখনও 6 জন খুনি 6টি দেশে পালিয়ে আছে,
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেও আছে কানাডায়, তাকেও আজ পর্যন্ত আমরা আনতে পারিনি। এই খুনি চক্রকে বাংলার মাটিতে এনে তাদের সাজা কার্যকর করার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা সুকল্পপুর নবগঠিত ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অতি সত্বর যেন খুনিদেরকে বাংলার মাটিতে এনে তাদের শাস্তি কার্যকর করা হয়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।